শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে উপস্থিত হলাম। এটি মূলত রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল। আজকে আমরা এই অঙ্কটির সমাধান করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবে। তো প্রথমেই লক্ষ্য করো আমাদের মূলত যে উদ্দীপকটা, তো উদ্দীপকের বাইরে এই কদাগের প্রশ্নটা মূলত উদ্দীপকের উপরে কোনো নির্ভরশীলতা থাকে না। কদাগে মূলত আমাদের বীজগাণিতিক রাশির এই অধ্যায় থেকে উৎপাদকই দিয়ে থাকে। তাহলে প্রথমে আমরা যে উৎপাদকটা দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলল। তো আমরা কদাগের প্রশ্নটার সমাধান করব। তো দেখো এই কদাগের প্রশ্নটার সমাধান আমরা কি করতে পারি, যেটা মূলত আমাদের এখানে থাকবে এটা আমরা শুরুতে লিখব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি আমরা তুলে ফেলি p⁴ প্লাস p² -2। এখন তোমরা অনেকেই ধরতে পারছো এটা মূলত একটা মিড টার্ম, তাই না? কেন মিড টার্ম? কারণ শুরুর পরটা যা থাকবে তার অর্ধেক যদি এখানে থাকে তো সেটাই আমরা মিড টার্ম করতে পারি। তো এখানে p⁴ আছে, দেখো এখানে p² আছে। যদি এখানে p² থাকতো এখানে p থাকতো। তো এটা একটা কমন বিষয়। তো আমাদের এই মিড টার্মটা করতে হয় কীভাবে? শুরুর পরটা শেষের পরটা গুণ করতে হয়। তো শুরু এবং শেষের পদ গুণ করলে p⁴ পাচ্ছি আমরা। তো এইটাকে আমরা এমনভাবে ভাঙাবো যে আমরা যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝের পরটা হয়। তো আমরা একটু লিখে ফেলি এই যে p⁴ প্লাস এবং -2। দেখো এইটার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই যে p⁴ এর পরে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা কোনো দেখা দেখি নাই, এখানে তোমরা দিয়ে দিবে এবং লাস্টের পরটাও চিহ্ন দিয়ে তোমরা বসিয়ে দিবে। আচ্ছা, তাহলে 2 1 কে 2 বসছো। তো এই যে 2p², এখন এই চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে এটা তোমাকে নির্ধারণ করতে হবে। একটা মাত্র চিহ্ন, এই চিহ্নটা। তো আমরা এখানে p² দিচ্ছি। দেখো 2 1 কে 2 মানে দুইটা p² থেকে একটা p² যদি আমাদের বিয়োগ করি তাহলে একটা p² থাকে, মানে এখানে মাইনাসই হবে। যদি প্লাস করো তাহলে দুইটা p² একটা p², তিনটা p² হয়ে যাবে। অর্থাৎ এখানে প্লাস চিহ্ন দেওয়া যাবে না। যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝের সংখ্যা হয়। ওকে, আচ্ছা এখন এই দুইটা পদ থেকে কি কমন দেখা যাচ্ছে? p² কমন নিতে পারো। তো p² কমন নিলে এখানে p² থাকে প্লাস এখানে কি থাকে 2 থাকে। আচ্ছা মাইনাস আবার দেখো এই এখান থেকে কি কমন নেওয়া যায়? কোনো কিছুই কমন যায় না। তাহলে কমন না গেলে তাহলে আমরা 1 কমন নিতে পারি, কারণ p² এর মধ্যেও 1 আছে 2 এর মধ্যেও 1 আছে। তো 1 কমন নিলে দেখো এখানে p² থাকে আর মাইনাসে মাইনাসে +2। ওকে, এখন লক্ষ্য করো এখন কয়টা পদ? একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, দুইটা পদ, রাইট? এখন এই দুইটা পদ থেকে কি আবার কমন যায়? p² + 2 কমন যায়। আর এখানে কি থাকে? এখানে p² থাকে আর এখানে থাকে কি বলতো 1। ওকে, কারণ p² + 2 তো আমরা নিয়েই নিয়েছি। তো এখানে কি থাকে? p² আর মাইনাস এখানে কি থাকে? এটা এখানে নিয়ে নিয়েছি, এটা এখানে থাকে 1। ওকে, বুঝতে পারলাম। এখন লক্ষ্য করো এই p² + 2 এটা তো কোনো সূত্র আমরা ইউজ করতে পারি না, কিন্তু এইটাকে আমরা সূত্র ইউজ করতে পারি। কি সূত্র ইউজ করতে পারি? এই p² অর্থাৎ এই p কে যদি আমরা a ধরি আর এই 1 কে যদি আমরা b ধরি, কারণ 1 এর উপরে স্কোয়ার দিলেও যা না দিলেও তাই, আমরা এখানে স্কোয়ার বিবেচনা করেই নিতে পারি। তাহলে a² - b² সূত্র পড়ে। তো a² - b² সূত্র কি? a² - b² সূত্র a + b × a - b। ওকে, আচ্ছা এই যে আমরা সূত্র ইউজ করলাম। তো এটাই মূলত আমাদের উৎপাদক। তো আমরা এটাকেই লিখতে পারি, এটাই মূলত আমাদের নির্ণয় উৎপাদক। তোমরা সুন্দর করে উত্তর লিখে দিবে নির্ণয় উৎপাদক এটা। ওকে, আমি সংক্ষিপ্ত এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আশা করি এই উৎপাদকটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমাদের খদাগের যে অঙ্কটা, এই খদাগের অঙ্কটা আমরা কীভাবে সমাধান করতে পারি। খদাগটা একটু লক্ষ্য করবে তোমরা। এখানে 3xy × x² + y² = 54, এটা মূলত আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো একটা জিনিস তোমরা দেখো এখানে xy এর মানটা আমাদের প্রয়োজন, তাই না? তো উদ্দীপকে যে মানটা x এবং y রিলেটেড সেই মানগুলো আমরা এখানে নিয়ে কাজ করব। তো দেখো প্রথমেই আমরা লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, আমরা শুরু করি x⁴ + x² y² + y⁴ ইকুয়াল কত? 27। আচ্ছা, এবং আরও একটা রাশি দেওয়া আছে x² + xy + y² = 9 দেওয়া আছে। এই দুইটা রাশি আমাদের দেওয়া। তো এই প্রথম রাশিটা নিয়ে একটু কাজ করব আমরা। x⁴ + x² y² + y⁴ = 27। এটাকে যদি একটু আমরা ভাঙার চেষ্টা করি, x² তারে ঘিরে স্কোয়ার আমরা দিতে পারি হোল স্কোয়ার আকারে। এখন +2 দিলে a হচ্ছে x², b হচ্ছে y² দিলাম, প্লাস এই y²টাকেও আমরা একটু ভাঙাই লিখলাম y² তারে আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি। এখন তোমরা একটু লক্ষ্য করো, এখানে লক্ষ্য করলে দেখো x² হোল স্কোয়ার আকারে লিখলে x⁴ হয়েছে, আবার y² হোল স্কোয়ার আকারে লিখলে 2 × 2 = 4 y⁴ হয়। বাট এখানে দেখো একটা x² y² আছে না, বাট লিখছি কয়টা? দুইটা। কেন লিখলাম? লিখলাম সূত্রের জন্য।
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যাতে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি এই যে সূত্রটার কথা বললাম, এটা মূলত কী সূত্র? এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। একটু তোমরা এই সূত্রটা একটু আয়ত্ত করে ফেলো, 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা আমরা এখানে পাতিয়েছি। এখন এখানে তো আমাদের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, বাট লিখছি কয়টা? দুইটা। তো আমরা এই যে একটা বিয়োগ আকারে দিয়ে দিলাম। দেখো এখন দুইটা থেকে যদি একটা আমরা বিয়োগ করি তাহলে একটা থাকবে এবং প্লাস ফেসে থাকবে সেটা। আচ্ছা, ইকুয়াল 27 দিলাম। এখন এই থেকে এই পর্যন্ত কার সূত্র পড়লো? এ প্লাস বি হোল স্কোয়ারের। তো আমরা সূত্র তো এ আর বি দিয়ে শিখছি, এখানে তো এ আর বি না, এখানে আমাদের এক্স স্কোয়ার এইটা আমাদের এ, ওয়াই স্কোয়ার এইটা আমাদের বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ কে এক্স স্কোয়ার, বি কে ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, মাইনাস এই এক্স ওয়াইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স ওয়াই তাহলে হোল স্কোয়ার আকারে লিখতে পারি, ইকুয়াল 27। হয়তো বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা এই অংশটা, টোটাল অংশটাকে যদি আমরা এ ধরি, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, আর এই অংশটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায়। এখন বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা কমন সূত্র না? বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এটা একটা কমন সূত্র। আচ্ছা, তাহলে এবার বলো তোমরা, এ বলছো কোন অংশটাকে? এই ব্র্যাকেটের অংশটাকে। বি বলছো কোনটাকে? এক্স ওয়াইকে। তাহলে দেখো এ যে আমরা আগে এ লিখলাম, এই যে এ শেষ করছি লিখে। ওকে, এ প্লাস বি, এই যে প্লাস বি দিব কি এক্স ওয়াই। ওকে, আচ্ছা, এই যে ইন্টু দিলা, ইন্টু এই যে মাঝে যে চিহ্ন, এই যে গুণ চিহ্ন মাঝে কিছু না থাকলে এটাকে আমরা ইন্টু বলবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একে এই যে আমরা এ লিখলাম, এই যে এ শেষ করলাম কেবল, হ্যাঁ, মাইনাস বি, বিকে এক্স ওয়াই। ওকে, আচ্ছা লক্ষ্য করো, একটু লক্ষ্য করলে অনেক সহজ, অনেক সহজ, কোনো কঠিন কিছুই না। এখন এটাকে একটু সাজিয়ে লিখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, হ্যাঁ, প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, একইভাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 27। আচ্ছা, এখন তোমার অঙ্কে একটু তাকাও তো, এই রাশিটার মান কত দেওয়া আছে? 9। তো বসাও এখানে 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 27। তো এখন এই 9টা এই অংশের সাথে সম্পর্কটা কিসের? কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন থাকে? গুণ চিহ্ন। তো অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো 27 ভাগ 9। তো আমরা কি পাচ্ছি এখন? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার 3 নং 27, 3 পাচ্ছি, রাইট? তো এখন দেখো, আমরা এইটাকে একটা 1 নং সমীকরণ দিলাম, আর এইটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন আমাদের কাজ হবে কি? দেখো, আমাদের কিন্তু এক্স ওয়াইয়ের মানটা প্রয়োজন। একটু লক্ষ্য করবা, অঙ্কের দিকে, অঙ্কের চাহিদার উপরে আমাদের কাজ করতে হবে। তো এক্স ওয়াইয়ের মান প্রয়োজন, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই দেখো, এই 1 নং সমীকরণে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে। তো আমরা এটাকে যদি ভ্যানিশ করতে চাই, এক্স স্কোয়ার কেটে দিতে চাই, ওয়াই স্কোয়ার কেটে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করি, 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করি। আচ্ছা, তো 1 নংয়ে কী আছে আমরা একটু তুলে ফেলি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে বলো? 9। ওকে, এখন দেখো তো, আমরা 2 নং সমীকরণে কত পেয়েছি? 2 নং সমীকরণে কত পেয়েছি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি? 3। তাহলে আমরা একটু এখানে লিখে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত বলো তো? 3। এই দুইটা সমীকরণ শুধুমাত্র তুলছি, এটা এখানে, এটা এখানে। এখন বিয়োগ করব। তো বিয়োগ করতে হলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে। তো এখানে প্লাস চিহ্ন আছে শুরুতে, কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন থাকে, দেন মাইনাস দিলা। এখানে মাইনাস আছে, এখানে প্লাস দিয়ে দাও। এখানে প্লাস আছে, এখানে মাইনাস দাও। এটা প্লাস আছে, এখানে মাইনাস দাও। ওকে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়। তো দেখো, এটা আমরা কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি। তো একটা এক্স ওয়াই, একটা এক্স ওয়াই, কারণ এটা নতুন করে যে চিহ্ন দিছি ওইটাই মূল্যায়ন করতে হবে, আগের চিহ্ন নাই। এই যে মাইনাস দেখতে পাচ্ছ, এটা নাই, এই এক্স ওয়াই কিন্তু প্লাসে, তাহলে একটা কয়টা হয়? 2টা এক্স ওয়াই। ওকে, দেন এখানে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 6। তো এক্স ওয়াই ইকুয়াল কত বলো তো? 6/2। তাহলে এক্স ওয়াই সমান, মানে এটা গুণ আকারে, এই পাশে গেলে ভাগ আকারে। ওকে, তাহলে 6/2 এই আকারে লিখতে পারি। তো আমরা যদি একটু ভাগ করি, ভাগ করলে 3 হচ্ছে। অতএব এক্স ওয়াইয়ের মান কত পাচ্ছ তোমরা? 3 পাচ্ছ। ওকে, বুঝতে পারলা? এখন দেখো, আমাদের এই যে অঙ্ক, অর্থাৎ এই অঙ্কের মধ্যে আমাদের কিন্তু এক্স ওয়াইয়ের মানটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো এই অঙ্কের থেকে আমাদের আর কি প্রয়োজন?
এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মানটাও আমাদের বের করতে হবে, এটাও আমাদের প্রয়োজন। তো এখন এটা যদি আমাদের বের করতে হয়, যেমন 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করছি, একইভাবে 1 নং ও 2 নং সমীকরণটা আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, তাহলে তোমরা এটা একটু লিখে নাও যে এক্স ওয়াই সমান কত বলো তো 3। তোমরা এখন কি করবো, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করবো, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। আচ্ছা, যোগ করে কি পাই, 1 নং সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে, দেখো 9। ওকে তুললাম। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত আমরা বের করেছি 3। ওকে বসাইলাম। এখন আমাদের কি আর চিহ্নের পরিবর্তন করা লাগবে, কারণ এখন যোগ করতেছি, যোগের ক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন করা লাগবে না। দাও এটা প্লাসে এটা মাইনাসে কেটে দাও, একটা এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার 2 ওয়াই স্কোয়ার ইকুয়াল যোগ করলে কত হচ্ছে 12। আচ্ছা, এখান থেকে কমন কি নেওয়া যায়, আমরা 2 কমন নিতে পারি, রাইট? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। আচ্ছা, ইকুয়াল 12। তো এখন গুণ আকারে না, কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন থাকে, গুণ আকারে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখো, দেন অপোজিট পাশে গেলে ভাগ আকারে যাবে, কারণ যোগে থাকলে বিয়োগে, বিয়োগে থাকলে যোগে, গুণে থাকলে ভাগে, ভাগে থাকলে গুণে, এটা তোমরা জানো। তো এটা গুণে আসে, অপোজিট পাশে গেলে কি যাবে, ভাগে যাবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত পেলাম আমরা, 6 পেলাম। তো মান দেখো, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটাও আমরা পেলাম, কত পেলাম, 6। এই দুইটা মান কিন্তু আমাদের লাগবে। এখন দেখো বাম পক্ষ কি আছে, 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা 3 বসাও, এটার এক্স ওয়াইয়ের মানটাও 3, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত পেলা, 6 পেলা। যার মান এখানে বসাইলা, তো লিখতে পারো মান বসিয়ে। ওকে বুঝতে পারছো। আচ্ছা, 3 3 9, 6 9 54, এটা মূলত আমাদের কি বলতো, ডান পক্ষ। এই যে এই অঙ্কটা বেশি কঠিন ছিল না, অনেক সহজ। তোমাদের 3.1-এ এই ধরনের একটা উদাহরণেরও অঙ্ক দেওয়া আছে, এবং তোমাদের 15 দাগের অঙ্কটাও কিন্তু ঠিক হুবহু এই যে দেখতে পাচ্ছ যে প্যাটার্নের, এই প্যাটার্নের 15 দাগের অঙ্কটাও। তো দেখো, আসলে মূল বই যেটা বোর্ড বইয়ের প্রশ্নগুলো যদি বারবার তোমরা সমাধান করো বুঝে, ইনশাল্লাহ এই ধরনের অঙ্কে আসলে তোমাদের সমস্যা থাকার কথা না। তো আমরা দেখো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এই অঙ্কটাও তোমাদের একটা মূল বইয়ের অঙ্ক। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা মূলত সূচকের অধ্যায়ের একটা অঙ্ক, খুবই সহজ কোয়ালিটির একটা অঙ্ক। এটা তোমাদের 20 নম্বরের অঙ্ক, এরকম একটা 20 নম্বর একটা অঙ্ক আছে সূচকের অধ্যায় 4.1-এ। তো আমরা এখন গ দাগের অঙ্কটা সমাধান করব, একটু লক্ষ্য করো তোমরা। তো এই গ দাগের অঙ্কটার জন্য দেখো আমাদের মূলত কি দেওয়া আছে, এল সমান 4, এটা হলে এম এর মান নির্ণয় করো। তো দেখো তো এল কত, এখানে যেটা আছে এটা একটু আমরা একটু দেওয়া আছে, লিখি যে দেওয়া আছে এল সমান কত দেওয়া আছে আমাদের, 3m প্লাস 3 m, এটা মূলত দেওয়া আছে। আচ্ছা, আরেকটা কথা বলছে কত, এখানে অঙ্কে কথা বলছে এল সমান কত বলো তো, 4। তাহলে আমরা কি এটাকে লিখতে পারি না, 3m পাওয়ার আর কি প্লাস 3 পাওয়ার 1 মাইনাস m ইকুয়াল 4, এটা লেখা যায় না, কারণ এটাও যায় এটাও তাই। তো এটা সমান এটা লিখতে পারি আমরা। ওকে, লিখলাম। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা 3 পাওয়ার m প্লাস 1 ইন্টু 3 পাওয়ার মাইনাস m এই আকারে ভাঙাইতে পারি। ওকে, মানে ইনভার্স m এভাবে লিখতে পারো। আচ্ছা, 3m প্লাস এখানে 3 হয় ইন্টু এটাকে লিখতে পারো 3, হ্যাঁ, এখানে 1/3 পাওয়ার m এই আকারে লিখতে পারো। আচ্ছা, পাওয়ার 4, কারণ তোমাদের মনে আছে কিনা দেখো তো, এই যে বিষয়গুলো, যেমন 2-র উপর যদি ইনভার্স 3 থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, এই বিয়োগের কারণে আমাদের কি আসবে বলো তো, 1 আর 2 পাওয়ার 3, তাহলে 1 কত হবে 8। আবার 3-র উপরে যদি -3 থাকে বা 2 থাকে, যাই থাক না কেন, এই মাইনাসের জন্য 1, 3-র উপরে 3, তাহলে আমরা লিখতে পারি 1/27। ওকে, এইভাবে লিখতে পারবো। আচ্ছা, তো একইভাবে আমরা কি লিখতে পারি, এই ইনভার্স মানে বিয়োগের জন্য আমাদের 1 আর 3-র উপর পাওয়ার কত বলো তো, m। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা কি করতে পারবো, এখানে 3m আর 3 পাওয়ার m। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের এই 3টা লবে আছে, তো লবে অনেক সাথে গুণ করলে 3 একে 3, নিচে 3m। ওকে, একটা গুণ তোমরা বুঝতেই চাও না, এই যে দেখো আমরা a গুণন 1/a গুণন, হ্যাঁ, 1/m গুণন 2/3, হ্যাঁ, এইভাবে এই যে গুণগুলো, এই গুণগুলো তোমরা বুঝতে চাও না। হ্যাঁ, ধরো এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি আমি, দেখো এই গুণগুলো কেমনে করবা, এই যে এ কিন্তু একা না, এর নিচে একটা 1 আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের হরে হরে গুণ করতে হবে, 3am হবে
আর এখানে গুণ করলে কত হবে বলো তো, এ স্কোয়ার আসলে টু এ স্কোয়ার হবে এরকম। হ্যাঁ, এটা বুঝতে হবে তোমাদের, এটা কমন একটা গুণ যে আমাদের এখানে লবকে আর হরকে বুঝতে হবে। যেখানে শুধুমাত্র একটা মানে যেখানে হর থাকবে না তাহলে বুঝতে হবে যে ওখানে হর হিসেবে অন আছে, মানে হর নাই এরকম বলা যাবে না। যেমন এখানে এই যে থ্রির নিচে কিন্তু হর হিসেবে অন আছে, তো এই 3 পাওয়ার এম এর সাথে গুণ করলে 3 পাওয়ার এম হয়, আর 3 ওয়ানের সাথে গুণ করলে 3 একে 3। ওকে, বুঝতে পারলা, সমান 4। আচ্ছা, এখন এই যে আমাদের একটা ফেস আসছে, তো আমরা কি করতে পারি, এখানে একটা কথা আমরা লিখে নিতে পারি, ধরি 3m এটা সমান আমরা এ ধরে নিই, মানে আমাদের অঙ্কটা সহজ সুবিধার্থে আমরা এ ধরে নিলাম। তো এ ধরলে এইটা মূলত আমরা কি লিখতে পারি, এটা কি এভাবে লেখা যায় না, a প্লাস 3/a ইকুয়াল 4, এভাবে কিন্তু লিখতে পারি। কেন, কারণ আমরা 3 পাওয়ার এমকে তো আমরা এ ধরে নিয়েছি। ওকে, এর জন্য আমরা এটাকে একটু কনভার্ট এভাবে লিখতে পারি, এটা সমান a প্লাস 3 আর এইটা সমান আবার a সমান 4, মানে জাস্ট এইটার মানটাকে আমরা এ দিয়ে একটু কনভার্ট করলাম। ওকে, এখন লক্ষ্য করো, এখন আমরা লসাগু কত নিতে পারি, এ। আচ্ছা, এ দিয়ে একে যদি আমরা গুণ করি এ স্কোয়ার হয়, কেননা এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি আমরা এই হরটাকে ভাগ করি তাহলে আমাদের এই হবে, আবার এ লবের সাথে গুণ করলে এ গুণনে এ স্কোয়ার হবে, কারণ এখানে নিয়মটা কি, হর দিয়ে হরকে ভাগ, প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ। তো এখানে আমরা একটা থাকলে ডিরেক্ট গুণ করে দেবো। ওকে, আচ্ছা, তোমরা বুঝতে পারলা যে কেমন গুণ হইলো। এরপর দেখো এ দিয়ে একে ভাগ, মানে হর দিয়ে হরকে ভাগ, তো এ দিয়ে একে ভাগ করলে ফলাফল 1 হয়, 3 সাথে গুণ করলে 3 একে 3 ইকুয়াল 4। আচ্ছা, এখন এখানে এ স্কোয়ার প্লাস 3 দিলাম, আর এখানে আমরা লিখতে পারি, দেখো এটা নিচে কিন্তু একটা 1 আছে। হ্যাঁ, 1-এর সাথে এটার গুণ করলে এ স্কোয়ার প্লাস 3 হয়, আর এই 4-এর সাথে গুণ করলে 4 একে 4, এটা হচ্ছে আড়াআড়ি গুণ, অর্থাৎ এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। ওকে ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এ স্কোয়ার এটা প্লাসে আছে, এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাসে থাকলে এই পাশে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস 3 ইকুয়াল 0। এখন কি করব আমরা, এটা কিন্তু একটা মিড টার্ম হয়েছে, একটু আগেও তোমাদের বলছিলাম যে এখানে যা থাকবে তার অর্ধেক থাকলে সেটাকে মিড টার্ম করা যাবে। তো এখানে এ স্কোয়ার দেখো -4, মানে মিড টার্মের প্যাটার্নটা এরকম যে এখানে পাওয়ার আমাদের যে পদটা সেটার পাওয়ার যা থাকবে তার অর্ধেক এখানে থাকা লাগবে। মিড টার্ম কি, শুরুর পদ আর শেষের পদ গুণ করতে হবে, তো শুরু আর শেষ গুণ করলে কত হয়, 3a স্কোয়ার হয়। তো এই 3কে এমনভাবে ভাঙাবো যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝের সংখ্যাটা হয়, মানে মাঝের পদটা হয়। তো এ স্কোয়ার মাইনাস আর এদের প্লাস, এটার কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তো এখন 3 একে 3, 3a, এই যে এই চিহ্নটা কি মাইনাস হবে না প্লাস হবে, তুমি নির্ধারণ করবা। দেখো এখানে যদি আমি প্লাস দিই তাহলে 3টা এ মাইনাস এ থেকে যদি একটা এ প্লাস চলে যায় তাহলে মাইনাস 2টা এ থাকে, তো এখানে অবশ্যই মাইনাস চিহ্নই হবে, 3টা এ মাইনাস একটা এ সমান মাইনাস 4টা এ। এখন দেখো তো এই পদ, এই দুইটা পদ থেকে কি কমন যায়, এ কমন যায়, তাহলে a - 3, আর এখান থেকে কিছুই কমন যায় না, মানে 1 কমন যায়, তাহলে a প্লাস মাইনাসে -3 ইকুয়াল 0। ওকে ওকে, বুঝতে পারলাম। এখন দেখো, এখন কয়টা পদ, এখানে 2টা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই 2টা পদের মধ্যে তোমরা কি কমন কিছু দেখতে পাও, এখানে a - 3 আছে, এর মধ্যেও a - 3 আছে। ওকে, a - 3কে নিয়ে নাও, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে a, আর এখানে থেকে কি বলো তো, এই পদের ভিতরে থাকবে 1 ইকুয়াল 0। আচ্ছা, তো এখন এটা সমানও 0, এটা সমানও 0, তাহলে আমরা একটু লিখি তো, a - 1 a - 3 ইকুয়াল 0 লিখলা। আচ্ছা, এ সমান কি লিখতে পারবো, এটা মাইনাসে আছে, অপোজিট পাশে গেলে প্লাস লিখলাম। আচ্ছা, এখন দেখো তো এই এ যেন কাকে ধরছিলা, এর সমান 3 পাওয়ার m ধরছিলা, এখানে লেখো 3 পাওয়ার m। আমরা এখন এই মানটাকে একটু বসাই দেবো, এর পরিবর্তে যাকে ধরছিলাম সেই মানটা বসিয়ে দিলাম 3। এখন 3-এর উপরে যদি আমরা 0 দিই তাহলে কি ফলাফল হবে কত বলো তো, 1, আর 3-এর উপরে যদি পাওয়ার 1 দিই তাহলে কিন্তু আমাদের 3 থাকে, বুঝতে পারছো নাকি বুঝো নাই। দেখো এখানে যদি 1 দেই, মানে পাওয়ার 1 দিলেও যা, না দিলেও তাই, তাও তোমাদের বোঝার সুবিধার্থে এখানে 1 দিলাম। 1 দিলে তো আমাদের কি থাকে বলো তো, 3 থাকে। এখন দেখো উভয় থেকে যদি আমরা এই বেস উঠাই দিই, m সমান কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। ওকে, তাহলে m সমান আমরা একটা মান পাইলাম 1। আচ্ছা, একইভাবে এখানে আরও একটা অংশ আছে, a - 1 ইকুয়াল 0, তো দেখো a সমান লিখতে পারি 1। এখন এই এর মানটা আমরা একটু বসিয়ে দেবো, কত যেন আমাদের 3 পাওয়ার m, তো 3 পাওয়ার m এখানে দিলাম। এখানে 3 পাওয়ার যদি 0 দেই, 3 পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 দেই ফলাফল হয়, এটা তোমরা জানো, এটা সূচকের নিয়ম, সূচকের সূত্র, a পাওয়ার 0 সমান আমরা 1 লিখতে পারবো। তো এখন দেখো তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা 3 উঠাই দেই, m সমান কত লিখতে পারবো, 0, তো m সমান 0, দুইটা মান আমরা পাইলাম। তো এখানে নির্ণয় মান লিখে সুন্দর করে তোমরা লিখে দেবে নির্ণয় মান, হ্যাঁ 0, 1, এটাই মূলত আমাদের অ্যান্সার। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটা আশা করি অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো।
তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে করে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। এবং আমার ইউটিউবের চ্যানেলের নামটা হচ্ছে ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি। তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রেখো, ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত তোমরা হতে পারবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ সে প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, এটা মূলত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের সমস্যার কথা আমাকে জানাতে পারো, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সমস্যার সমাধান দিব।